এই গল্পটা আমি কাউকে বলতে চাইনি, কারণ এই ঘটনাটা ঘটার পর থেকে আমি আজও নিশ্চিত না যে মানুষটা সেদিন শ্মশান থেকে ফিরেছিল সে পুরোপুরি আমি ছিল কিনা। ঘটনাটা কয়েক বছর আগের। আমি তখন ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত। গ্রাম থেকে গ্রামে গিয়ে নাম যাচাই করা, নতুন ভোটার যোগ করা, এই ছিল আমার দায়িত্ব। এই কাজ করতে গিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি। নির্জন গ্রাম, জঙ্গল ঘেরা এলাকা, পাহাড়ের পাদদেশ সবই দেখেছি। কিন্তু যে জায়গাটায় সেদিন গিয়েছিলাম সেটা অন্য সব জায়গার থেকে আলাদা ছিল। গ্রামের ইতিহাস। গ্রামটার নাম বলছি না, কারণ নাম বললে আজও ওখানকার লোকজন অস্বস্তি বোধ করে। এই গ্রামটা তৈরি হয়েছিল প্রায় ১৫০ বছর আগে। ব্রিটিশ আমলে কাছেই একটা নীলকুঠি ছিল। সেই সময় বহু মানুষ অস্বাভাবিকভাবে মারা যায়। কারো কবর হয়নি, কারো পরিচয় লেখা হয়নি। ওদের দেহগুলো যেখানে পোড়ানো হতো সেটাই আজকের সেই শ্মশান। লোকেরা বলে ওটা শুধু শ্মশান না, ওটা এমন এক জায়গা যেখানে মৃতদের নাম কখনো পুরো হয় না। সেদিনের সকাল। সেদিন সকালে অফিস থেকে আমাকে বলা হয়েছিল এই লিস্টটা আজই শেষ করতে হবে। লিস্টের একেবারে শেষের দিকে ছিল কয়েকটা নাম। সবগুলো বাড়ি ঘুরে ঘুরে কাজ সেরে ফেললাম। শেষ নামটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। লোকাল একজন আমাকে বলেছিল, ওখান দিয়ে সন্ধ্যার পর যাবেন না। আমি জিজ্ঞেস করেছিলাম কেন? সে শুধু বলেছিল, ওখান দিয়ে যারা যায় তারা ফিরলেও আগের মতো থাকে না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। শ্মশানের পথ। বিকেল গড়িয়ে সন্ধে নামছিল। আমি হাঁটছিলাম একটা কাঁচা রাস্তা ধরে। ডান পাশে ঝোপঝাড়, বাঁ পাশে পুরনো ইটের ভাঙা দেওয়াল। হঠাৎ বুঝতে পারলাম এই দেওয়ালটাই শ্মশানের সীমানা। ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল। ধূপের না, পোড়া কাঠেরও না, কেমন একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ। আমি কাজের কথা ভেবে এগিয়ে গেলাম। শেষ ভোটার যার নাম তোলার জন্য এসেছিলাম সে একজন বয়স্ক লোক। আমাকে দেখে সে অস্বস্তিতে পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম ভোটার লিস্টে আছে, শুধু সই লাগবে। লোকটা আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি জানেন এই শ্মশানের হিসাব কে রাখে? আমি অবাক হলাম। বললাম, আমি তো শুধু ভোটার তালিকার কাজ করি। লোকটা ফিসফিস করে বলল, ওখানে অনেক নাম আছে যেগুলো কোনো তালিকায় নেই। আমি দ্রুত কাজ শেষ করলাম, খাতা ভাঁজ করলাম, কলম পকেটে রাখলাম। ফিরে যাবার জন্য ঘুরতেই প্রথম অস্বাভাবিকতা। চারপাশ হঠাৎ অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেল। এমন চুপ যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে লাগছিল। পেছনে তাকিয়ে দেখি শ্মশানের ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু উঠছে। আমি দাঁড়িয়ে গেলাম। ধোঁয়ার ভেতর একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, মানুষের মতো, কিন্তু পুরোপুরি না। প্রশ্নটা আমি তখনও নিজেকে বোঝাচ্ছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক তখনই কানে এলো একটা কণ্ঠস্বর, একজনের না, অনেকজনের একসাথে। তুমি নাম তুলছ, কিন্তু আমাদের নাম কোথায়? আমার হাত কাঁপছিল, খাতা মাটিতে পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? উত্তর এলো, আমরা যারা তালিকার বাইরে, শ্মশানের ভেতর। আমি বুঝতেই পারিনি কখন আমার পা শ্মশানের ভেতরে চলে গেছে। মাটিটা ঠান্ডা, কাদার মতো নরম, চারপাশে পোড়া কাঠ, ভাঙা চিতা আর নামহীন ছাই। আমার সামনে দাঁড়িয়েছিল কয়েকটা ছায়া, কেউ কারো মতো না, তবু সবাই মানুষ ছিল এক সময়। একজন এগিয়ে এসে বলল, তুমি তো নাম লেখো, আজ আমাদের নামটা লিখে যাও। ভয় নয়, অসহায়তা। আমি দৌড়তে চেয়েছিলাম, কিন্তু পা নড়ছিল না। একটা ছায়া আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর মুখ ছিল ঝাপসা, কিন্তু চোখ দুটো স্পষ্ট। ও বলল, আমরা এখানে অপেক্ষা করি, যে আমাদের নাম লিখবে সে একা ফিরবে না। এই কথাটা বলেই চারপাশ অন্ধকার হয়ে গেল। দৌড়। আমি জানি না কিভাবে হঠাৎ আমার পা নড়ল। আমি দৌড় দিলাম, পেছনে তাকাইনি, শুধু শুনতে পাচ্ছিলাম অনেক পায়ের শব্দ, অনেক নিঃশ্বাস। রাস্তাটা যেন শেষ হচ্ছিল না। শ্মশানের দেওয়াল বারবার সামনে আসছিল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আলো। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলাম, হলুদ রঙের, স্থির। আমি শেষ শক্তিটুকু দিয়ে দৌড়ে সেই আলোর দিকে গেলাম, আর ঠিক তখনই সব শব্দ থেমে গেল। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ফিরে আসা আর যেটা আমি সঙ্গে করে এনেছিলাম। আমি জ্ঞান ফিরে পাই খুব ধীরে। প্রথমে মনে হলো আমি বুঝি মারা গেছি,
কারণ চারপাশে কোনো শব্দ নেই, না পাখি, না মানুষ, না বাতাস, শুধু একটা ভারী নীরবতা। চোখ খুলতেই দেখলাম আমি শুয়ে আছি একটা মেঝেতে, মাটির মেঝে, মাথার কাছে একটা জ্বলন্ত হারিকেন। আমি উঠে বসতে চাইলাম, কিন্তু শরীর শুনছিল না। আমি কোথায় ছিলাম কিছুক্ষণ পর বুঝলাম আমি একটা ছোট্ট ঘরের ভেতরে। ঘরটা পরিচিত না, কিন্তু ভয়ঙ্কর না। দেওয়ালে পুরনো ক্যালেন্ডার, একটা কাঠের আলমারি, আর দরজার পাশে বসে আছেন একজন বৃদ্ধ। তিনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ভয় পেও না, তুমি এখন শ্মশানের বাইরে। এই কথাটা শুনেই আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আমি আমি কিভাবে এলাম এখানে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি একা আসোনি। কথাটা আমি বুঝতে পারিনি। আমি তাকালাম নিজের দিকে, হাত পা সব ঠিকঠাক। আমি বললাম, আমি তো একাই ছিলাম। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, দেহটা একা এসেছে, নামটা না। এই কথার মানে তখনও আমি বুঝিনি। গ্রামের মানুষের চোখ। বৃদ্ধ আমাকে গ্রামের দিকে নিয়ে গেলেন। রাত তখন শেষের দিকে, ফজরের আজান পড়েনি। গ্রামের মানুষ আমাকে দেখেই থমকে গেল। কেউ কথা বলছিল না। একজন ফিসফিস করে বলল, এই তো সে। আরেকজন বলল, ফিরে এসেছে, কিন্তু কিন্তু কি? কেউ বলল না। ভোটার তালিকার খাতাটা। হঠাৎ আমার মনে পড়ল, আমার খাতা। আমি নিজের ব্যাগ খুলে দেখলাম খাতাটা ভেতরেই আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমি খাতা খুলতেই শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। শেষ পাতায়, যেখানে কোনো নাম থাকার কথা না, সেখানে নতুন কয়েকটা নাম লেখা। আমি জানি এই নামগুলো আমি লিখিনি। হাতের লেখা আমার মতো, কিন্তু কলমের চাপটা আমার না। নামগুলো? ওখানে কোনো ঠিকানা নেই, কোনো বয়স নেই, শুধু নাম, আর প্রত্যেক নামের পাশে একটাই শব্দ, ফিরেছে। আমি কাপা গলায় বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, এগুলো কার নাম? তিনি বললেন, ওরা সবাই এখানকার। আমি বললাম, কিন্তু আমি তো ওদের কাউকে দেখিনি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, শ্মশানের সত্য। তিনি বললেন, ব্রিটিশ আমলে এই গ্রামে যারা মারা যেত সবাই কাগজে নাম পেত না। অনেককে পরিচয় ছাড়া পোড়ানো হতো। ওদের কোনো হিসাব ছিল না। এই শ্মশানটা তাই শুধু মৃতদের জায়গা নয়, এটা নামহীন মানুষের অপেক্ষার জায়গা। যে কেউ যদি এমন কোনো কাজ করে যেখানে নাম লেখা হয়, ভোটার তালিকা, রেজিস্টার বা হিসাব, তাহলে শ্মশান তাকে ডাকে। সবাই যায় না, যারা যায় সবাই ফেরে না, আর যারা ফেরে, বাকিটা তিনি বলেননি। তিনি শুধু বলেছিলেন, ওরা নামের মাধ্যমে বাইরে আসে। আমি বুঝলাম না, তাই প্রশ্ন করলাম, তাহলে আমি কি এনেছি? বৃদ্ধ আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি ওদের প্রমাণ এনেছ। অফিসে যা ঘটেছিল। পরদিন আমি ভোটার অফিসে গেলাম। সাধারণ দিনের মতোই কাজ শুরু হলো। কেউ কিছু জানে না। আমি যখন খাতাটা জমা দিতে গেলাম, অফিসের একজন কর্মচারী হঠাৎ থেমে গেল। সে বলল, এই নামগুলো? আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, এই নামগুলো তো ডেটাবেসে নেই, কিন্তু কিন্তু গত রাতে সিস্টেমে ঢুকে গেছে। আমার বুকটা ধক করে উঠল। অদ্ভুত পরিবর্তন। এরপর থেকে অদ্ভুত জিনিস শুরু হলো। গ্রামে হঠাৎ কয়েকজন মানুষ এসে হাজির হলো। তারা বলল, তারা নাকি অনেক দিন পর বাড়ি ফিরেছে, কিন্তু গ্রামবাসীরা বলল, এই মানুষগুলো তো বহু বছর আগে মারা গেছে। তাদের নাম ভোটার তালিকায় এখন আছে। আমার নিজের নাম। এক রাতে আমি আবার খাতাটা খুললাম। এইবার প্রথম পাতায় চোখ পড়ল। সেখানে আমার নিজের নাম। আমার নামের পাশে একই শব্দ, ফিরেছে। আমি তখন বুঝলাম, শেষ কথা। আমি আজও বেঁচে আছি। আমি কথা বলছি, কাজ করছি, কিন্তু আমি নিশ্চিত না আমি পুরোপুরি ফিরে এসেছি কিনা। কারণ মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে আমার কানে এখনও সেই কণ্ঠস্বর আসে, নাম লিখিস ঠিকই, কিন্তু মনে রাখিস সব নাম মানুষ ধরে রাখতে পারে না। এই গল্পটা আমি বললাম একটাই কারণে, যদি কোনোদিন ভোটার তালিকা, রেজিস্টার বা কোনো নাম লেখার কাজ করতে গিয়ে কেউ আপনাকে বলে যে সন্ধ্যের পর যেও না, তাহলে কথাটা হালকা করে নেবেন না। কারণ সব শ্মশান মৃতদের জন্য নয়, কিছু শ্মশান ফেরার হিসাব রাখে। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখে জানান আপনাদের কেমন গল্প পছন্দ। আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আমি আবার আসব।